হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। দীর্ঘ 1 মাস বাদে আজ আমার ছেলে গেছে ড্রয়িং ক্লাসে ড্রয়িং করতে। আজকে আমার ছেলে ড্রয়িং ক্লাসে এই আঁকাটা এঁকেছে, বেশ সুন্দর এঁকেছে। আঁকাটার থেকে কালারটা বেশ কালারফুল হয়েছে, এনভায়রনমেন্টের ওপর আঁকা। ওর ড্রয়িংয়ের যিনি ম্যাম, উনি বেশ সিজন অনুযায়ী খুব সুন্দর সুন্দর আঁকা শেখান। এই যেহেতু কিছুদিন আগে শিবরাত্রি গেছে আর তখনও আঁকতে যায়নি, তাই সেই জন্য শিবরাত্রি উপলক্ষে এই আঁকাটা ওকে হোমওয়ার্কে দিয়েছে। এইরকমই বিভিন্ন আঁকা বিভিন্ন সিজন অনুযায়ী করান। যেরকম দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের অনুযায়ী আঁকা, এটা যেমন দুর্গা পুজো অনুযায়ী আঁকা, সরস্বতী পুজোর আগে সরস্বতী, প্রজাতন্ত্র বা স্বাধীনতা দিবসের আগে এরকম আঁকা, বিভিন্ন সিজনাল আঁকা উনি আঁকিয়ে থাকেন। আজ আরও একটি বিশেষ দিন, আজ হলো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ দেখতেই আমার ছেলে তাড়াতাড়ি করে বসে পড়েছে। সকাল থেকেই বলে রেখেছে আঁকার ক্লাস থেকে কিন্তু আমাকে তাড়াতাড়ি নিয়ে আসবে মা, আমি কিন্তু প্রথম থেকে খেলাটা দেখব। তো যেমনি বলা সেরকমই কাজ, তাড়াতাড়ি করে আঁকা টাকা সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে ও ঝুনি কাকিদের ঘরে মানে পুকুরিদের ঘরে বসে পড়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে। অবশ্য শুধু ও কেন, আমরা সবাই বসে পড়েছি। আর ইতিমধ্যে বেশ 2টি উইকেটও পড়ে গেছে। দেখেছেন কি এক্সাইটমেন্ট ওর মধ্যে। তার মধ্যে আবার ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ দেখবে বলে দাদুর সাথে গিয়ে আবার একটা ইন্ডিয়ার জার্সিও কিনে এনেছে। ইন্ডিয়ার জার্সি পরে পুকুরি, আমার ছেলে, আমি, ঝুনি কাকি, বিষ্টু কাকা, রিকি সবাই মিলে একসাথে খেলা দেখতে বসে গেছি। আর খেলাটাও কিন্তু হচ্ছে বেশ ভালো। ইন্ডিয়া বেশ পটাপট উইকেটও নিয়ে নিচ্ছে, রানও বেশি করতে দিচ্ছে না। বেশ ভালোই লাগছে খেলাটা দেখতে। নিজের দেশ যদি ভালো খেলে তাহলে কার না ভালো লাগে বলুন। দেখেছেন পাগলামো, যেহেতু পরপর করে উইকেট পড়ছে আর রানটা কম হচ্ছে, আমার ছেলে যেন এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছে। এদিকে ঝুনি কাকি আমাদেরকে একটু আচার বার করে দিয়েছে। কয়েকদিন আগেই ঝুনি কাকির দাদার বাড়ি থেকে কুল নিয়ে এসেছিল। ওদের বাড়িতে একটা কুল গাছ আছে, সেই কুল গাছের প্রচুর কুল নিয়ে এসছে। সেই কুল দিয়ে যে আচার বানিয়েছে, সেই আচার খেতে খেতেই এখন আমরা খেলা দেখছি। দেখুন, বিরাট কোহলির এই নাচটা অসাধারণ লেগেছে, এত আনন্দ, সেই জন্য বিরাট কোহলি মাঠেই নেচে উঠেছে। এদিকে আমরা সবাই খেলা দেখছি, আর আমার ছেলের বদ্ধ ধারণা, ও যে জায়গায় বসে খেলা দেখছে ওই জায়গা থেকে ওঠা যাবে না। ওই জায়গা থেকে উঠলেই নাকি আর ইন্ডিয়া আউট করতে পারবে না। তো সেই জন্য সবাই মিলে একই জায়গা বসে আছি, কেউ কাউকে জায়গা থেকে উঠতে দিচ্ছে না। যেরকম হয় কুসংস্কার, আমাদেরও ছোটোবেলায় আমরা এগুলো হয়তো মানতাম যে জায়গা ছাড়লেই হয়তো ইন্ডিয়া আউট হয়ে যাবে বা ইন্ডিয়া আউট করতে পারবে না। তো সেই রকমই একটা বাচ্চা বাচ্চা বুদ্ধি আর কি। তবে বহু বছর বাদে এরকম একসাথে বসে একটা ক্রিকেট ম্যাচ দেখছি। আগে প্রায় এরকম দেখতাম, কিন্তু এখন আর সময়ের অভাবে সেটা আর দেখা হয় না। তো যাই হোক, আজকে আবার সেই সুযোগ হলো যে একসাথে বসে একটা ম্যাচ দেখার। খেলা দেখার সময় কারোর আর এক্সাইটমেন্টে কে কী করছে সেটা আর খেয়াল থাকে না। ঝুনি কাকির কাণ্ড দেখলেন, কি সুন্দর মুখে আওয়াজ করলো। এটাই যদি এমনি সময় করতে বলি তাহলে কত লজ্জা পাবে, কিন্তু এখন যেহেতু ইন্ডিয়া 4-6 মারছে, সেই এক্সাইটমেন্টে সব রকম আওয়াজই এখন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আর সেটাও করছে বেশ আনন্দ সহকারে। তো যাই হোক, এদিকে খেলা চলছে। আবার আজকে আমি আর আমার ছেলে আর আমার মা যাব আমার দাদার বাড়িতে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে প্ল্যান আছে ওদের বাড়ি যাওয়া। এদিকে রোহিত শর্মা 50 করে নিল, আর ওদিকে ক্যাচটা দেখেছেন, কি অসাধারণ একটা ক্যাচ নিয়েছে।
শুভমান গিলের ক্যাচটা কি অসাধারণ, একদম বাজ পাখির মতন যেন মনে হলো উড়ে উড়ে ক্যাচটা নিল। আমার ছেলে বেশ কিছুক্ষণ আগেই বলল যে শুভমান গিল আউট হয়ে গেলে ভালো হয়। কি কেন? তার কারণ হলো ও কোহলির ব্যাটস দেখবে। কোহলি খেলতে নেবেই নাকি 100 করবে, কিন্তু ওর তো একদম আশায় জল ঢেলে দিয়েছে বিরাট কোহলি। সে খেলতে নেবে মাত্র 3টে বলেই একটা রান করে বাড়ি চলে গেল। এদিকে সারাক্ষণ আমার ছেলে আশায় আশায় বসে আছে বিরাট কোহলি ব্যাট করতে নামলেই নাকি আজকে ও সেঞ্চুরি করবে। তো যাই হোক, প্রত্যেক দিন কি আর খেলতে পারে? এই দেখুন, এদিকে ইন্ডিয়ার একটা বেস্ট ব্যাটসম্যানকে আউট করতে পেরে ওদের বোলারদের আনন্দের আর শেষ নেই। এদিকে খেলা চলছে, ইন্ডিয়া প্রায় জেতার মুখে, আর ইন্ডিয়া জিতে গেলেই আমরা বেরোবো দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমার ছেলে বলেছে খেলা না শেষ হলে ও যাবে না। এই যে ইন্ডিয়া জিতে গেছে আর আমরা বেরোবো বলে রেডিও হয়ে গেছি। বেরোনোর পথে দেখলাম বিভিন্ন জায়গায় এখন ইন্ডিয়া জিতেছে বলে সব প্রসেশন নিয়ে বেরিয়েছে। এই যে এদিকে আমি, আমার ছেলে আর আমার পাশে আমার মা, 3 জনে যাচ্ছি সোনুর বাড়ি। আর রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসেশন বেরিয়েছে ইন্ডিয়া জিতেছে বলে। তো চলুন ওদের বাড়ি যাওয়া যাক। ভিডিওটা তাহলে আজ এই অবধি রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন।